আচ্ছা, দেখ খুব ভালো করে ঠান্ডা মাথায় শুনবি কি বলছি। মনে কর এক্স ডি একটা মেট্রিক স্পেস। তার মানে কি? তার মানে প্রথম কথা হচ্ছে কটা জিনিস আমাদের মনে রাখতে হবে। এক্স হচ্ছে একটা নন এমটি সেট, আর ডি হচ্ছে এমন একটা ফাংশন এক্স এর উপরে ডিফাইন্ড যেটা দূরত্বের দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বোঝাবে, তাই তো? হ্যাঁ। মানে ডি অফ এক্স ওয়াই কে আমরা বলবো ডিস্টেন্স বিটুইন এক্স অ্যান্ড ওয়াই। কখন বলবো? যদি ওই তিনটে কন্ডিশন পরপর মেনে চলে: হ্যাঁ। সিমেট্রিসিটি, লিনিয়ারিটি অ্যান্ড পজিটিভনেস অ্যান্ড ট্রায়াঙ্গেল ইকুয়ালিটি। এই কটা কথা যদি মেনে চলে। হ্যাঁ। এ অবধি আমরা জানি অনেক রকম মেট্রিক হ্যাঁ। কি কি এক একটা সেটের উপরে কত বিভিন্ন রকম ভাবে দূরত্ব ডিফাইন করতে আমরা শিখেছি। এবার খুব হ্যাঁ। ভালো করে মন দিয়ে শুনবি কি বলছি। মনে কর হ্যাঁ। এই যে সেই এক্স ক্রস এক্স সেট, আর এই হচ্ছে রিয়েল নাম্বারের সেটটা সাবসেট। এই হচ্ছে মনে কর হ্যাঁ। সেই ডি, এই যে সেই মেট্রিকটা। ঠিক আছে? এই বোঝা গেছে আমার কথা? তো দুটো তুমি হ্যাঁ, হ্যাঁ। কি বললে এটা? আমি মেট্রিকটার ফাংশনটা লিখলাম এখানে। এই বাঁদিকে সেটটা হ্যাঁ। হ্যাঁ। ক্রস এক্স সেটটা, ডান দিকে আর আর এই এই ডি মেট্রিকটা হচ্ছে এরকম ভাবে আমি ডিফাইন করলাম। হুম হুম। এবার খুব ঠান্ডা মাথায় শুনবি কি বলছি। মনে হুম। কর এই ওয়াইটা নিলাম সাবসেট অফ এক্স, হ্যাঁ। ওয়াইটা এক্স এর সাবসেট। তার মানে ওয়াইতে যারা যারা আছে তারা সবাই এক্স এর মেম্বার। হুম। আমার কথা বোঝা যাচ্ছে? ওয়াইটা এক্স এর মধ্যে আছে মানে কি? ওয়াইটা এক্স এর মধ্যে আছে মানে ওয়াই এর সব মেম্বার এক্স এর মেম্বার। এক্স এর মেম্বার। তার মানে বলতো তাহলে ওয়াই ক্রস ওয়াই এই সেটটা এক্স ক্রস এক্স এর সাবসেট হবে। হ্যাঁ অবশ্যই। অবশ্যই সাবসেট হবে। তার মানে হ্যাঁ এই হ্যাঁ। যে আমি এক্স ক্রস এক্স সেট এঁকেছি এর মধ্যেই ওয়াই ক্রস ওয়াই সেটটাও আছে। হ্যাঁ। এইবার আমি ওয়াই ক্রস ওয়াই সেটের উপরে একটা মেট্রিক ডিফাইন করছি, একটা ফাংশন ডিফাইন করছি, ডি ড্যাশ বলছি। কি করলাম খুব ভালো করে বুঝবি। হুম। আমি এই যে ওয়াই ক্রস ওয়াই সেটটা নিলাম, নিয়ে তার উপরে একটা ফাংশন ডি ড্যাশ ডিফাইন করলাম। কেমন ভাবে? যে সমস্ত এক্স ওয়াই গুলো ওয়াই সেটের মধ্যে থাকার জন্য তাদের মধ্যে যে দূরত্বটা হবে, মানে ডি ড্যাশ মেট্রিক, ডি ড্যাশ সেট ফাংশন দিয়ে যে ভ্যালুটা পাবো, ফাংশনাল ভ্যালুটা। ভালো করে বোঝা যাচ্ছে আমার কথা? এই হ্যাঁ বল। বলো আর একবার বলো বিষয়টা। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি ডি ড্যাশ, এই ওয়াই ক্রস ওয়াই সেটের উপরে আমি একটা ফাংশন ডিফাইন করেছি ডি ড্যাশ। হ্যাঁ। তাহলে আমি বলছি কেমন ভাবে ডিফাইন করছি, যে যে কোনো এক্স ওয়াই নিচ্ছি ওয়াই সেট থেকে, তাহলে ডি ড্যাশ অফ এক্স আচ্ছা। ওয়াই মানে এক্স ওয়াই এর ইমেজ ডি ড্যাশের আন্ডারে, হ্যাঁ। হ্যাঁ। সেইটা ইকুয়াল টু হবে ডি অফ এক্স ওয়াই। ডি অফ আচ্ছা। এক্স ওয়াই, ডি অফ এক্স ওয়াই। এমন একটা আচ্ছা মানে এমন ভালো, ভাবে ফাংশনটা আমি নিলাম। এমন ভাবে ডি ড্যাশটা আমি তৈরি করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তুমি বলছিলে আচ্ছা আমাকে বল, হালকা এক্স মতো। আর ওয়াই, এক ওয়াই এর মেম্বার যখন তারা এক্স এরও মেম্বার, হুম। তাহলে এক্স এর যখন মেম্বার তাহলে ডি এর মধ্যে এক্স ওয়াই বসালে আমি একটা রিয়েল নাম্বার পাবো। এই সেট এর মধ্যে একটা পাবো কিছু একটা। হ্যাঁ। এই ভ্যালুটাই ডি ড্যাশের আন্ডারেই পাবো। আচ্ছা। সেরকম ভাবে ডিফাইন করলাম। বল আমার কথা আচ্ছা। বোঝা গেল কিনা?
মানে ডি আবার ড্যাশ বলছি। ফাংশনটা আমি এমন ভাবে নিলাম হ্যাঁ, যেটা ডিওয়াই ডিএক্স ওয়াই এর সাথে সমান হবে। হ্যাঁ, হ্যাঁ, একদমই তাই। আবার বলছি, খুব ভালো করে শুনবি। মনে কর এইটা হচ্ছে এক্স ক্রস এক্স সেট, এইটা হচ্ছে সেই রিয়েল নাম্বারের সাবসেট, তার উপরে এই মেট্রিকটা হচ্ছে ডি। এবার আমি কি করলাম, আমি এই ওয়াই একটা সাবসেট নিলাম এক্স এর। তাহলে ওয়াই ক্রস ওয়াই খুব স্বাভাবিকভাবেই ওয়াই ক্রস ওয়াই সাবসেট হবে এক্স ক্রস এক্স এর, ওয়াই ক্রস ওয়াই। এবার আমি কি করছি, এবার আমি একটা কাজ করছি যে একটা নতুন ফাংশন ডিফাইন করছি ডি ড্যাশ। সেটা কার উপরে ডিফাইন করছি, সেটা ওয়াই ক্রস ওয়াই থেকে আর এর উপরে, মানে এই জায়গার থেকে ডিফাইন করছি ফাংশনটা। ঠিক আছে? বোঝা গেছে আমার কথা? হ্যাঁ দাদা বোঝা হ্যাঁ গেছে। দাদা, বুঝতে পেরেছি হ্যাঁ। বুঝতে পেরেছি। কেমন ভাবে ডিফাইন করছি, যে ডি ড্যাশ অফ এক্স ওয়াই, এক্স ওয়াই বল, ডি ড্যাশের মধ্যে যখন এক্স ওয়াই বসাতে পারবো, কোন এক্স ওয়াই গুলোকে বসাতে পারবো? যারা ক্যাপিটাল ওয়াই এর মধ্যে আছে, তাই না? সেই সমস্ত এক্স ওয়াই এর মধ্যেই তো ডি ড্যাশ ফাংশনের ইমেজ বার করতে পারবো। হুম হুম। এবং সেই ইমেজটা ডি এক্স ওয়াই এর সাথে সমান হবে। ডি এক্স ওয়াই মানে যেহেতু এক্স ওয়াইটা ক্যাপিটাল এক্স এরও মেম্বার, তাহলে ডি এর মধ্যে দিলে তার একটা, তার মধ্যে দূরত্ব পাবো। হ্যাঁ হ্যাঁ। এই ডি ড্যাশকেই বলা হয় রেস্ট্রিকশন অফ ডি অন ওয়াই। রেস্ট্রিকশন অফ ডি অন ওয়াই। বোঝা গেছে? হ্যাঁ অন ওয়াই না, অ্যাকচুয়ালি অন ওয়াই ক্রস ওয়াই। রেস্ট্রিকশন ম্যাপিং মানে কি, বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আলটিমেটলি যেটা দাঁড়ালো, যে যদি আরো সহজ ভাবে বলতে হয়, যে মনে কর এ থেকে বি একটা সে একটা ম্যাপ এফ, আমি এর একটা সাবসেট নিলাম যে কোনো একটা এক্স, যে কোনো একটা এক্স না বলে আমি যে কোনো একটা সাবসেট নিলাম সি। সেই সি থেকে বির উপরে আমি একটা নতুন ম্যাপিং ডিফাইন করছি জি। কেমন ভাবে, যে জি অফ এক্স মানে সেইটা এফ অফ এক্স এর সাথে সমান হবে। বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ এর মধ্যে যদি বল এক্স থাকে, সে তার আন্ডারে, এফ এর আন্ডারে তার ইমেজ পাবো না? হ্যাঁ। হ্যাঁ, সেইটাই জি অফ এক্স এর সাথে দেবে। এইটাকেই বলে রেস্ট্রিকশন অফ এফ অন সি। রেস্ট্রিকশন অফ এফ, এফ মানে কে জি এফ হচ্ছে কে এফ এর রেস্ট্রিক্ট, রেস্ট্রিকশন। এফ কে সির মধ্যে আটকে দিচ্ছি, রেস্ট্রিক্ট করে দিচ্ছি আচ্ছা 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 আচ্ছা। অন সি। বল এই কথাটুকু বোঝা গেল কিনা? এখানেও তাই, ডি ড্যাশ কে বলবো আমরা রেস্ট্রিকশন অফ ডি, রেস্ট্রিকশন অফ ডি অন ওয়াই ক্রস ওয়াই। ডি ম্যাপিংটার রেস্ট্রিকশন, রেস্ট্রিক্ট করে দিচ্ছি ওয়াই ক্রস ওয়াই এর উপরে। আচ্ছা। বোঝা গেছে এই অবধি? হুম। হ্যাঁ দাদা বোঝা গেছে। তাহলে ডি ড্যাশটা হচ্ছে রেস্ট্রিকশন নাকি? ডি ড্যাশটা হচ্ছে রেস্ট্রিকশন ম্যাপিং। তাহলে এবং ডি ড্যাশকে এখন আর ডি, যখন রেস্ট্রিকশন জেনে যাব তখন আর ডি ড্যাশ দিয়ে লিখবো না, তখন আমি লিখবো ডি ওয়াই এইরকম ভাবে। আচ্ছা আচ্ছা, ওয়াই এর রেস্ট্রিকশন ম্যাপিং তাই? ওয়াই ক্রস ওয়াই এর উপরে রেস্ট্রিকশন ম্যাপিং, তাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়াই ক্রস ওয়াই এর উপর রেস্ট্রিকশন ম্যাপিং। অ্যাকচুয়ালি ওয়াই না, এটা অ্যাকচুয়ালি ওয়াই ক্রস ওয়াই দিয়ে লেখা হয়। মানে ডি ড্যাশ না লিখে এখন আমি লিখবো ডি, ডি ওয়াই ক্রস ওয়াই, তার মানে ডির রেস্ট্রিকশন, এই এই যে তলায় ওয়াই ক্রস ওয়াই লেখা, মানে আমরা বুঝবো ডির রেস্ট্রিকশন অন ওয়াই ক্রস ওয়াই সেট। আচ্ছা, ওয়াই ক্রস ওয়াই সেটা আমি রেস্ট্রিক্ট করেছি। হ্যাঁ, দরকার হলে বাংলায় কথাটা লিখে রাখ, লিখে রাখ, বাংলায় লেখ এরকম ভাবে, এই এইটা দিয়ে লিখে রাখ।
তাহলে বল এইটা কি হবে, জি মানে আমরা কি লিখবো, এফ নিচে, সরি এ, হ্যাঁ, এফ নিচে সি, তাই তো? এই তাই তো নাকি? এটা দাগ দিয়ে, এটা এরকম দাগ দিয়ে লেখা হয়। আচ্ছা, যেটা তুমি লিখলে হ্যাঁ ডিসিশন ম্যাপটা। হ্যাঁ, এরকম একটা দাগ দিয়ে তাই লেখা হয়, এফ, এটা দাগ দিয়ে নিচে সি। আচ্ছা। এই তাই তো লেখা, তাই তো লিখবো, বল বোঝা গেছে? হুম হুম। তাহলে বাংলায় লেখ, কথাটা বাংলায় লিখে ফেল। হ্যাঁ বলো। হ্যাঁ, যদি এফ এ থেকে বি একটা ম্যাপিং হয়, যদি এফ এ থেকে বি একটা ম্যাপিং হয়, এফ এ থেকে বিটা কিভাবে লিখবো? এই আচ্ছা, যে এফ এই যে ফর্মস এ টু বি। এই যে এই যে এফ এ টু বি হুম হুম হুম। একটা ম্যাপিং, এবং সি সাবসেট অফ এ। সি সাবসেট অফ প্রপার দেবো না এমনি দেবো? দে না, এরকম একটা সাবসেটের চিহ্ন দিয়ে লেখ না, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ লিখবো, বলো। হুম। সাবসেট বুঝতে পারলেই হলো। সি সাবসেট অফ ওয়াই। সি হয়েছে? সাবসেট অফ এ বললে তো। সরি, সি সাবসেট অফ এ। হয়েছে এই অবধি? হুম হুম। এইবার লেখ এফ এর, এরকম ভাবে লেখ, এফ এর রেস্ট্রিকশন অন সি। এফ এর রেস্ট্রিকশন অন সি, এফ। এফ এর রেস্ট্রিকশন অন সি, এফ এর, আচ্ছা, বাংলায় বাংলায়। হ্যাঁ হ্যাঁ, রেস্ট্রিকশন অন সি ওয়ান সি। মানে, একটা মানে আমরা বুঝবো একটা ম্যাপিং, এফ এর রেস্ট্রিকশন অন সি, আচ্ছা এরকম ভাই লেখ, এফ এর রেস্ট্রিকশন অন সি সমান এফ নিচে সি, এরকম ভাবে লেখ। লিখেছিস? এই হ্যাঁ না বল, হ্যাঁ এফ এর রেস্ট্রিকশন অন সি বলে এরকম ভাবে লেখ, মানে আমরা বুঝবো, এইটুকু লিখে তারপর লেখ, মানে আমরা বুঝবো। হ্যাঁ, তো মানে আমরা বুঝবো। মানে আমরা বুঝবো এফ সি, এটা একটা ম্যাপ, এফ সি সি থেকে বি একটা ম্যাপিং, এরকম লেখ, এফ সি সি থেকে বি একটা ম্যাপিং, এরকম ভাবে লেখ, এফ সি সি থেকে বি একটা ম্যাপিং সাচ দ্যাট এফ সি অফ এক্স সমান এফ অফ এক্স ফর অল এক্স বিলংস টু সি। হয়েছে? হ্যাঁ দাদা। হ্যাঁ, তাহলে রেস্ট্রিকশন ম্যাপিং মানে কি বোঝা গেছে, অনুভব লিখেছিস? হ্যাঁ দাদা লিখেছি। হ্যাঁ, তাহলে রেস্ট্রিকশন ম্যাপিং ক্লিয়ার তো? বল দেখি, বল যদি কোনো সমস্যা থাকে বল, আবার বলবো রেস্ট্রিকশন ম্যাপিং মানে কি। রেস্ট্রিকশন ম্যাপিংটা খুব ভালো করে বুঝতে হবে, তাহলে ক্লিয়ার হবে। দাদা পুরো এই রেস্ট্রিকশন ম্যাপিং বিষয়টা এক কথায় একবার বলো। হ্যাঁ হ্যাঁ, রেস্ট্রিকশন ম্যাপিং বিষয়টা যেটা বললে এটা মানে এক কথায় যদি বলা হয় তাহলে, মানে শর্টে যদি অ্যান্সার করি। তাহলে কিভাবে বলবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শর্টে বলতে গিয়ে এইটুকু কথা বলতেই হবে, মনে কর এফ এ টু বি একটা ম্যাপিং, এবং সি সাবসেট অফ এ। হুম
একটা ম্যাপ, তাহলে এই আরো শর্টে বলতে গেলে এরম ভাবে বলা যায় যে একটা ম্যাপিং জি কে বলবো এফ এর রেস্ট্রিকশন অন সি সাচ দ্যাট জি অফ এক্স ইকুয়াল টু, যদি এফ অফ এক্স হয়, ফর অল এক্স বিলংস টু সি। এইটুকু আমার বলতেই হবে। মানে রেস্ট্রিকশন করা মানে বাংলা কথা হচ্ছে সি সেটের উপরে আমি এমন একটা ম্যাপিং ডিফাইন করছি যার ইমেজগুলো এফ অফ এক্সই পাবো, এফ এর আন্ডারের ইমেজই পাবো, হুম। অন্য আলাদা কোনো ইমেজ পাবো না। আচ্ছা তুই বল, জিটা কি সি সেটের বাইরের কোনো এলিমেন্টের ইমেজের জন্য হবে? না। হবে না, কারণ জিটা ডিফাইন করা কার উপরে? সির উপরে ডিফাইন করা, সির বাইরে কাজই করবে না, সির বাইরে শুধু এফ আছে। হ্যাঁ। বোঝা গেছে? হুম এই প্রশান্তিত, বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। এই তোরা গ্রুপ সাব গ্রুপ পড়েছিস তো, সাব গ্রুপ? হুম 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 সাব গ্রুপ মানে কি ছিল বলতো? এ একটা সেট, বা এ না বলে তোরা মনে হয় জি দিয়ে লিখতিস, জি একটা সেট, তার উপরে ডিফাইন একটা হুম বাইনারি অপারেশন স্টার, তাই তো? হুম আর এইটা এইটা এইটাকে আমরা বলেছিলাম গ্রুপ। এই গ্রুপ বলার পরে এই নিয়ে আরো অনেক কথা টথা পড়েছিলিস। এবার আমি সাব গ্রুপ বলেছিলাম কখন? এইচ সাবসেট অফ জি, যদি এ আর বি যে কোনো দুটো এলিমেন্ট নিচ্ছি এ থেকে, এ বি ইনভার্স যদি এইচ এ থাকে, তাই তো? হ্যাঁ মানে বাংলা কথা হচ্ছে যে কোনো দুটো এলিমেন্ট, মানে এইচ সেটটাও যদি, আরো সহজভাবে প্রিসাইজলি বললে, এইচ সেটটাও যদি এই স্টারের আন্ডারে গ্রুপ ফর্ম করে, তাই না? হুম তা আমরা সেই হ্যাঁ এইচ এর ক্ষেত্রে যখন গ্রুপ ফর্ম করছে বলছি, তখন এইচ এর উপরেই আমরা স্টারকে রেস্ট্রিক্ট করে দিচ্ছি না? কিভাবে বলছি? এ স্টার বি মানে কি দাঁড়াচ্ছে, এইচ এর দুটো মেম্বারের জন্য জির আন্ডারে যা ইমেজ দিচ্ছিল তাই তো দেবে, হুম তাই না? হুম হ্যাঁ হ্যাঁ। সেটাই সেটাই একটা, সেটাও একটা রেস্ট্রিকশন ম্যাপিং। সেটা নাথিং বাট অন্য কিছু, এটাও একটা রেস্ট্রিকশন ম্যাপিং। তাহলে সেখানে এইচ কি রেস্ট্রিকশন হয়ে গেল, তাই তো, জি এর? না, স্টারের রেস্ট্রিকশন হলো এইচ এর উপরে। আর মানে রেস্ট্রিকশনটা অপারেশনের হয়, সেকেন্ড না? না, সেটের উপরে হয় অপারেশনের রেস্ট্রিকশন, অ্যাকচুয়ালি এইচ এর উপরে না, এইচ ক্রস এইচ এর উপরে। আচ্ছা 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 আচ্ছা। মানে ওই অপারেশনটা হয়, সেটটার উপরে যে অপারেশনটা হচ্ছে হ্যাঁ তার উপরে রেস্ট্রিকশনটা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে না মানে মূল সেটের যে, মূল সেটের উপরে যে অপারেশনটা ডিফাইন করা, তার একটা রেস্ট, সেই অপারেশনের রেস্ট্রিকশন হবে মূল সেটের একটা সাবসেটের উপরে। আচ্ছা। বোঝা গেছে আমার কথা? হ্যাঁ। হ্যাঁ পরিষ্কার হয়েছে? আচ্ছা, এইবার খুব ভালো করে একটা কথা শুনবি আমার। মনে কর এক্স ডি হচ্ছে একটা মেট্রিক স্পেস, এক্স ডি একটা মেট্রিক স্পেস, ঠিক আছে? এবার আমি ওয়াই সাবসেট নিলাম এক্স এর। হ্যাঁ। শুধু তাই না, আমি এই ডি ম্যাপিং কে রেস্ট্রিক্ট করে দিলাম ওয়াই ক্রস ওয়াই এর উপরে, ঠিক আছে? হ্যাঁ ডি ম্যাপিং কে রেস্ট্রিক্ট করে দিলাম ওয়াই ক্রস ওয়াই এর উপরে। তাহলে আমি দেখাতে পারবো এই যে ডি অফ ওয়াই ক্রস ওয়াই, এটা এই ওয়াই সেটের উপরে একটা মেট্রিক ফর্ম করবে। এটাকে আরো শর্টে মেট্রিকের ক্ষেত্রে ডি ওয়াই দিয়েও লেখা হয়, মেট্রিকের ক্ষেত্রে। আচ্ছা, এই ডিওয়াইওয়াইটাও একটা মেট্রিক ফর্ম করবে? ডিওয়াইটা ওয়াই এর উপরে একটা মেট্রিক ফর্ম করবে। ডিওয়াই কিন্তু এক্স এর উপরে মেট্রিক ফর্ম আচ্ছা করতে পারবে না, কারণ ডিওয়াই এক্স এর উপরে ডিফাইন্ডই না। আচ্ছা। এক্স এর সব এলিমেন্টের জন্য ইমেজ পাবে না, ওয়াই ডিওয়াইটা শুধু ওয়াই এর, ওয়াই এর উপরে ডিফাইন্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। এক্স এক্স কিন্তু মেট্রিক, তাই তো? এক্স ডি তো মেট্রিক নিয়েছে, হ্যাঁ হ্যাঁ, আর তার বুঝতে সাবসেটের পেরেছি। উপরে ওই এবার ডি দেখাবো যে রেস্ট্রিকশন ডিওয়াই। ম্যাপিং নিয়েছি। আচ্ছা, সেটাও বুঝলি? একটা মেট্রিক আমি দেখাবো। হ্যাঁ,
সেটা দেখানো মানে খুব সহজ, আলাদা কঠিন কিছু না। এই ওয়াইটা যে ডিওয়াই এর, হ্যাঁ। ডিওয়াইটা যে ওয়াই সেটের উপরে একটা মেট্রিক ফর্ম করবে, এটা তোরা নিজেরাও দেখাতে পারবি, এখানে দেখানো আলাদা কঠিন কিছু না। সে আমি চাইলে আমি এখন বলেও দিতে পারি। দেখ, আচ্ছা বলেই দিচ্ছি, দেখ। ডিওয়াইটা যে ওয়াই এর উপরে মেট্রিক ফর্ম করবে, কি প্রথম কন্ডিশন কি? এনি এক্স ওয়াই বিলংস টু ওয়াই এর জন্য ডিস্টেন্সটা গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হতে হবে, তাই তো? হুম। আচ্ছা বল, ডি ওয়াই এক্স ওয়াই মানে কি? ডি এক্স ওয়াই না? হ্যাঁ। এ তো গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হ্যাঁ। যেহেতু ডিমেট্রিক, হুম। হুম। তাই তো? হ্যাঁ। হুম। শুধু তাই না, এক্স ইকুয়াল টু ওয়াই ইমপ্লাইজ অ্যান্ড ইমপ্লাইড বাই ডি ওয়াই এক্স ওয়াই ইকুয়াল টু জিরো, এটাও হবে। হুম। আচ্ছা, ডি ওয়াই অফ এক্স ওয়াই, এবার সিমেট্রিকটা দেখাবো। মানে ডি অফ এক্স ওয়াই, হুম। ডি যেহেতু মেট্রিক তাহলে ডি অফ ওয়াই এক্স, আর এইটা মানে ডি ওয়াই অফ ওয়াই এক্স, সিমেট্রিক হয়ে গেল। হুম। একই রকম ভাবে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিও দেখাতে পারবি। ডি ওয়াই অফ এক্স ওয়াই আচ্ছা মানে কি? আচ্ছা, ডি ডি অফ, অফ ওয়াই এক্স মানে ডি ওয়াই অফ ওয়াই এক্স, এটা কি করে বুঝলে তুমি? হ্যাঁ হ্যাঁ, মানে ডি ওয়াই অফ এক্স কমা ওয়াই হচ্ছে ডি, আচ্ছা যেহেতু আমরা ওর সাবসেট নিয়েছি তাই তো, কি ভালো তাহলে তো করে বল। হবেই। ওই 2 নাম্বার প্রপার্টিটা, 2 নাম্বারের ওই শুরু থেকে। এইটা, হ্যাঁ হ্যাঁ। এই তো ডি ওয়াই এর ডেফিনেশনই তো এইটা। হুম। হুম। ডি ওয়াইটাকে রেস্ট্রিকশন কখন বলবো? যদি এইটা সমান হয় তখনই তো রেস্ট্রিকশন বলবো, হুম। তাই না? হ্যাঁ। বোঝা গেছে আমার কথা? হুম। আচ্ছা, ডি ওয়াই অফ এক্স ওয়াই সেইটা সমান হবে ডি ওয়াই, ডি অফ এক্স ওয়াই লেস দ্যান ইকুয়াল টু ডি অফ এক্স জেড প্লাস ডি অফ জেড ওয়াই। হুম। এইটা মানেই আবার ডি ওয়াই অফ এক্স জেড প্লাস ডি ওয়াই এক্স অফ জেড, জেড ওয়াই। জেড ওয়াই। অতএব আলটিমেটলি তাহলে দাঁড়ালো কি? ডি ওয়াই অফ এক্স ওয়াই লেস দ্যান ইকুয়াল টু ডি ওয়াই অফ এক্স জেড প্লাস ডি ওয়াই অফ জেড ওয়াই, হুম। তাই তো? হুম। এই বল, এই অবধি বুঝতে পারলি কিনা? হ্যাঁ হ্যাঁ, ওই তো মাঝখানে গুলো কোনো দরকার নেই, প্রথমটা আর লাস্টেরটা লেস দেন ইকুয়াল, হ্যাঁ ঠিক আছে। তাহলে এইটা একটা ডি ওয়াইটা ওয়াই সেটের উপরে একটা মেট্রিক হলো। হ্যাঁ। তাহলে এই যে ওয়াই ডি ওয়াই একটা মেট্রিক স্পেস পেলাম, এই মেট্রিক স্পেসকেই বলবো এই এক্স ডি মেট্রিক স্পেসের সাবস্পেস। আর কথা বোঝা গেল কিনা বল? হুম। এই ওয়াই ডি ওয়াই কেই বলবো এক্স ডি মেট্রিক স্পেসের একটা সাবস্পেস মেট্রিক বা মেট্রিক আচ্ছা। সাবস্পেস। হুম। বল, একটু কথা আমার পরিষ্কার বুঝতে পারলি কিনা? ক্লিয়ার এই অবধি? হুম। হুম। হ্যাঁ। অনুভব? হ্যাঁ দা। ঠিক আছে প্রসেনজিৎ? হ্যাঁ হ্যাঁ, সফটওয়্যার ম্যাট্রিক্স, কি সাব হ্যাঁ, ম্যাট্রিক্স স্পেস তাই তো? মেট্রিক ওটা হচ্ছে সাবস্পেস। সাব ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স সাবস্পেস। হ্যাঁ, মেট্রিক সাবস্পেস। ম্যাট্রিক্স সাবস্পেস নামগুলো দিচ্ছে করে। ঠিক আছে, বোঝা গেছে? হুম। হ্যাঁ হ্যাঁ। এই দেখ, এই দেখ, খুব সহজ, আমাদের একটা মেট্রিক সাবস্পেস আছে। আহ, মনে কর এই যে রিয়েল নাম্বার, এইটা একটা মেট্রিক স্পেস আমাদের, হ্যাঁ মেট্রিক স্পেস তো। হ্যাঁ। আচ্ছা, তুই হ্যাঁ, ওই বল, তো ইউজুয়াল মেট্রিক। এটা তো ইউজুয়াল মেট্রিক, মেট্রিক স্পেস আমরা জানি। আচ্ছা বল, হ্যাঁ। এইটা সাবসেট অফ আর। হ্যাঁ। তাহলে বল, এই যে মেট্রিকটা সে এর উপরেও ডিফাইন্ড, রেস্ট্রিকশন করে দেওয়া যাবে। হ্যাঁ। তাহলে এইটা একটা মেট্রিক স্পেস হবে।
এটা একটা মেট্রিক স্পেস হবে। হুম হুম। এইটাকে বলবো এর সাবস্পেস। পরিষ্কার? হ্যাঁ 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 হ্যাঁ। বোঝা গেল আমার কথা? হ্যাঁ বোঝা যাচ্ছে। আচ্ছা, এইটুকু নিয়ে যদি কোনো রকম কনফিউশন থাকে বলতে হবে ভালো করে। আরেকবার আরেকবার একটু বলুন একটু। এই যে আমি আর কমা ডি ইউ, মানে এই যে পুরো রিয়েল নাম্বারের লাইন, তার মধ্যে দুটো পয়েন্টের, যে কোনো দুটো পয়েন্টের ডিস্টেন্স, মানে কি মড। এটা যদি এক্স আর ওয়াই হয়, হ্যাঁ। এদের ডিস্টেন্স কত? মড এক্স মাইনাস ওয়াই। হুম। আচ্ছা, এইবার আমি এর একটা সাবসেট নিলাম, এই যে 0,1। আচ্ছা। এবার এদের মধ্যে আমি দুটো পয়েন্টের দূরত্ব মানে যদি আমি বলি, এই এক্স আর ওয়াই এর দূরত্ব মানে যদি বলি মড অফ এক্স মাইনাস ওয়াই দিয়েই লিখবো, তাহলে বলে যে মড যে মেট্রিকটা হলো, সে এর উপরে রেস্ট্রিকশন হয়ে গেল না? হুম। তাহলে এই যে 0,1 ওই ইউজুয়াল মেট্রিকের রেসপেক্টে মেট্রিক স্পেস ফর্ম করলো। একেবারে ইউজুয়াল মেট্রিক না, কোন? তার রেস্ট্রিকশন মেট্রিক নিয়ে। দাঁড়া দাঁড়া দাঁড়া, কি হলো 0 1? এই যে এই সাবসেটটা, তুই এটা কোন এ নাম সাবসেটটা? দে না, এই ওপেন ক্লোজ ইন্টারভালে এ নাম দে। বড়টা তো, 0 1টা তো। 0,1 সাব সেটটাকে ক্লোজড ইন্টারভাল। ইন্টারভাল কি, সেটা একটা সেট তো। হুম। হ্যাঁ হুম। হ্যাঁ। সেই সেটটাকে তুই এ নাম দে। তাহলে ডি হ্যাঁ দিলাম। মেট্রিকটাকে তুই এ সেটের উপরে রেস্ট্রিক্ট করে দিলি। ডিমেট্রিক হচ্ছে এক্স কমা ওয়াই, তাই তো? এক্স এক্স ওয়াইটা, তাই তো? ডি মেট্রিকটা হচ্ছে পুরো আর এর উপরে, যেটা মড অফ এক্স মাইনাস ওয়াই। হ্যাঁ ওই তো, ওই যেটা ওর ওর ভেতরে। হ্যাঁ, তাকে তুই এ সেটের উপরে হ্যাঁ রেস্ট্রিক্ট করতে পারবি। হ্যাঁ পারলাম। হ্যাঁ, তাহলে এই যে নতুন মেট্রিক স্পেসটা তৈরি হলো, এইটা হবে আর ডিউ এর সাবস্পেস। আচ্ছা, তো আমি যে রেস্ট এই মেট্রিকটাকে এ মেট্রিক, এটাই তো ইউজুয়াল। এটা কোনো ইউজুয়াল না, ডিইউটা ইউজুয়াল। এ হচ্ছে একটা সেট। এ একটা সেট, ডিইউ হচ্ছে 0 1, তাই তো? ডিইউ মানেও 0,1 না, ডিইউ মানে হচ্ছে ডিস্টেন্স বিটুইন এক্স অ্যান্ড ওয়াই। এই যে ডিইউ মানে হচ্ছে ডিইউ অফ এক্স কমা ওয়াই, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, বুঝতে বুঝতে পেরেছি। হুম। ইউজুয়াল মেট্রিক। বোঝা গেছে এই অবধি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওরা এবার তুমি বললো ওটা রেসিক ম্যাথ হয়ে গেল, হ্যাঁ। হ্যাঁ, তাহলে যে সাবসেটটা হলো, মানে যে মেট্রিক স্পেসটা হলো, সেইটাকে এই মূল মেট্রিকের মূল স্পেসে সাবস্পেস মেট্রিক বলবো। আচ্ছা। ক্লিয়ার এই অবধি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার আর একটা শব্দ দেখবি। মনে কর x d1 আর y d2 দুটো মেট্রিক স্পেস নিয়েছি। কেউ কারো সাবস্পেস টাবস্পেস কিছু বলিনি কিন্তু, আমি বললাম দুটো মেট্রিক স্পেস নিয়েছি। হুম। বোঝা গেছে আমার কথা? দুটো এ নিয়ে, তাই তো? হ্যাঁ, কি বললে? আমি দুটো মেট্রিক স্পেস নিয়েছি, একটা হচ্ছে x,d1 আর একটা y,d2, দুটো মেট্রিক স্পেস নিয়েছি। ওই, কোনটা কার সাবসেট টাবসেট আচ্ছা কিচ্ছু বলিনি। আচ্ছা, কিছুই বললি? না, তার মানে বাংলা কথা হচ্ছে এক্স একটা সেট, ওয়াই একটা সেট, তাদের উপরে একটা মেট্রিক ডিফাইন করা আছে, এর উপরেও একটা মেট্রিক ডিফাইন করা আছে। ঠিক আছে? হুম। আচ্ছা বল, এক্স এট ওয়াই যদি নন এমটি সেট হয়, এক্স ক্রস ওয়াই এটাও একটা নন এমটি সেট হবে। একদম। যেহেতু মেট্রিক এক্সটা নন এমটি সেট, ওয়াইটাও নন এমটি সেট, এক্স ক্রস ওয়াইও নন এমটি সেট। এবার আমি লিখছি, প্রথমে এফ দিয়ে লিখছি, পরে আমি অন্য চিহ্ন দিয়ে লিখছি। আমি একটা ম্যাপিং ডিফাইন করলাম এই এক্স ক্রস ওয়াই থেকে। আমার কথা বোঝা গেল? হুম।
এই বল আমি কিরম ভাবে নিয়েছি, কথাটা বোঝা গেছে কিনা? মানে আমি বলছি একটা ম্যাপিং ফর্ম করলাম, ঠিক আছে? যে কোনো একটা ম্যাপিং ডিফাইন করলাম। যেটা, হ্যাঁ, যেটা কিরকম, এক্স ক্রস ওয়াই ক্রস এক্স ক্রস ওয়াই, হ্যাঁ, মানে এই এক্স ক্রস এই ওয়াই যে থেকে একটা এলিমেন্ট নেবো। এই সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট থেকে এবার এটাকে ওই যদি সেটের আমি এটা কার্টেশিয়ান এ সেট প্রোডাক্ট। বলি, এইটাকে যদি এ সেট বলি, হ্যাঁ, তাহলে এ ক্রস এ সেট থেকে। হ্যাঁ, বুঝতে পেরেছি, কার্টেশিয়ান প্রোডাক্টের একটা সেট নিলাম, হ্যাঁ। সেই সেট দুটোর মধ্যে ক্রস করলাম, করে কার্টেশিয়ান প্রোডাক্ট করলাম, হ্যাঁ, করে যে ম্যাপটা হবে। তার উপরে একটা ম্যাপিং ডিফাইন, সেই সেট থেকে রিয়েল নাম্বারের হুম, উপরে হ্যাঁ, একটা নতুন ম্যাপ ডিফাইন করছি। এই অনুভব বোঝা গেছে ম্যাপটা কিরকম? হুম, হুম। ম্যাপটা হচ্ছে প্লেন বাংলা কথা, এক্স আর ওয়াই যে কোনো দুটো সেট নিলাম, নিয়ে তাদের কার্টেসিয়ান প্রোডাক্ট তৈরি করলাম, সেটা একটা নতুন সেট হলো। এবার আমি একটা ম্যাপ ডিফাইন করছি এই সেটের কার্টেসিয়ান প্রোডাক্টের থেকে। বল বোঝা গেল কিনা? হ্যাঁ, বোঝা গেছে। কিভাবে ডিফাইন করছি, যে এফ অফ এক্স ওয়ান ওয়াই ওয়ান কমা এক্স টু ওয়াই টু, এই তাই তো হবে। প্রথম এলিমেন্টটা তো একটা অর্ডার পেয়ার, দ্বিতীয় এলিমেন্টটাও একটা অর্ডার পেয়ার, অর্ডার হ্যাঁ, হ্যাঁ, অর্ডার হ্যাঁ, পেয়ার। একদম, হ্যাঁ, সেইটা দেবে কি, খুব ভালো করে শুনবি, ম্যাক্সিমাম অফ ডি অফ এক্স ওয়ান এক্স টু, ডি ওয়ান অফ এক্স ওয়ান এক্স টু, আর ডি টু অফ ওয়াই ওয়ান ওয়াই টু। এই বল, ডি ওয়ান আর ডি টু দুটোই এক্স আর ওয়াই এর উপরে মেট্রিক তো, হ্যাঁ না বল? দাঁড়াও, হুম। ডি ডি ওয়ান আর ডি টু দুটো এক্স, হ্যাঁ অবশ্যই, ওটা মেট্রিক আমি ধরে নিয়েছিলাম। হ্যাঁ, তাহলে এক্স ওয়ান ওয়াই ওয়ান আমি এক্স প্লাস ওয়াই থেকে নিয়েছি, তার মানে এক্স ওয়ান কোন জায়গায় আছে, এক্স এ। ওয়াই ওয়ান কোন জায়গায় আছে, ওয়াই তে। হ্যাঁ, এক্স টু ওয়াই টু আমি এক্স প্লাস ওয়াই থেকে নিচ্ছি, তার মানে এক্স টু কোন জায়গায় আছে, এক্স এ। ওয়াই টু কোন জায়গায় আছে, ওয়াই তে। তাহলে এক্স এর দুটো এলিমেন্ট যদি এক্স ওয়ান আর এক্স টু হয়, তার উপরে ডিফাইন করা ডি ওয়ান মেট্রিক, তাহলে ডি ওয়ান অফ এক্স ওয়ান এক্স টু বানাতে পারবো, একটা রিয়েল নাম্বার হবে। ডি ওয়ান অফ এক্স কমা এক্স টু। আচ্ছা, রিয়েল কি নাম্বার হলো হবে। কেসটা? কি হলো দাদা, মানে ম্যাপিং করলাম আবার ওদিকে এক্স ওয়ান কমা এক্স টু নিচ্ছি কেন আবার? কোন এক্স ওয়ান কোন এক্স টু নিচ্ছি? আমার তো এই ম্যাপিংটার ইমেজটাকে বোঝাতে না হবে। মানে ওই যে, হ্যাঁ, ইমেজটাকে আমি এরকম ভাবে তৈরি করছি, ইমেজটা তৈরি করতে গেলে দেখ, এক্স ওয়ান এক্স টু ও লাগছে, ওয়াই ওয়ান ওয়াই টু ও লাগছে। হ্যাঁ, এবার ইমেজটা রিয়েল নাম্বার হবে কেমন, কোন রিয়েল নাম্বার, যে আচ্ছা এক্স ওয়ান এক্স টু যেহেতু এক ক্যাপিটাল এক্স এর, তাদের মধ্যে আমি ডি ডি ওয়ান চাপালে একটা রিয়েল নাম্বার পাবো। এক্স ওয়ান এক্স টু, দাঁড়া, এক্স ওয়ান এক্স টু, হ্যাঁ ঠিক ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ওয়াই ওয়ান ওয়াই টু যেহেতু ওয়াই এর মধ্যে, তাকে এদেরকে ডি টুর মধ্যে বসালেও একটা রিয়েল নাম্বার পাবো। হ্যাঁ, হ্যাঁ, তাহলে দুটো রিয়েল নাম্বারের মধ্যে ছোট বড় খুঁজতে পারবো। আচ্ছা, তাদের মধ্যে যে ম্যাক্সিমাম সেইটাকে বলবো এই এক্স ওয়ান ওয়াই ওয়ান কমা এক্স টু ওয়াই টু রিমেঞ্জ। তাহলে গোটা জিনিসটা একটা রিয়েল নাম্বার হলো। আচ্ছা, বল কি অসুবিধা হচ্ছে ফার্স্ট বল। টাইমে দুটো আমি বিষয়টা ধরতে পারলাম না, আসলে পুরো কেসটা কি হলো। আবার বলছি খুব ভালো করে শুনবি। আমি এক্স প্রথমে একটা দুটো সেট, মেট্রিক স্পেস নিলাম। প্রথম কথা হচ্ছে দাঁড়া ভালো করে শুনে নে আগে। এক্স একটা সেট নিলাম, নন এমটি সেট, তার উপরে ডি একটা মেট্রিক ডিফাইন করা আছে। আচ্ছা, ওয়াই একটা সেট নিলাম, আচ্ছা আরো তোকে উদাহরণ দিয়ে বলি তাহলে বুঝতে সুবিধা হবে। মনে কর আমি জিরো ওয়ান ওপেন ইন্টারভাল নিলাম, তার উপরে ডিইউটা হচ্ছে মেট্রিক ডিফাইন করা আছে। আচ্ছা, দরকার নেই আরো তাও দরকার নেই, আরো সহজে বলছি। রিয়েল নাম্বার নিলাম, তার উপরে ডিইউ ডিফাইন করা আছে, ডি হচ্ছে ইউজুয়াল মেট্রিক, ওইটা তো। ইউজুয়াল মেট্রিক। আর কমপ্লেক্স নাম্বার নিলাম,
তার উপরেও কমপ্লেক্সের ইউজুয়াল মেট্রিক ডিফাইন করা আছে, হ্যাঁ তাই তো? হ্যাঁ কমপ্লেক্সের ইউজুয়াল মেট্রিক মানে কি, মড অফ Z1 মাইনাস Z2। আর আর এর ইউজুয়াল মেট্রিক মানে কি, মড অফ X1 মাইনাস Y2, তাই না? হ্যাঁ এই তাই ছিল তো, হ্যাঁ না বল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ওটা তো ছিলই। এইবার আমি R×C সেটটা বানাচ্ছি, খুব ভালো করে দেখ কিরকম সেট হবে। কেমন দেখতে হবে বলতো, X, Z এই টাইপের দেখতে হবে না? আর ক্রস সি করলে তুমি এক্স হ্যাঁ, কমা জেড হবে, হ্যাঁ। যেখানে X হ্যাঁ বিলংস টু রিয়েল নাম্বার আর Z বিলংস টু কমপ্লেক্স নাম্বার, এই সেটটা তৈরি হলো। এইবার বল, আমি একটা ম্যাপিং ডিফাইন করছি যেটা R×C ক্রস R×C থেকে। প্রথমে বল, R×C, সেটটা কেমন দেখতে? R×C ক্রস R×C, এই সেটটা কেমন দেখতে সেইটা আগে বল। এই সেটটা একটা অর্ডার পেয়ারের সেট, যেহেতু ক্রস দুটো সেটের। হ্যাঁ, অর্ডার পেয়ারের এই এরকম 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 অর্ডার পেয়ার হবে না? ওই তো কিছু একটা এক্স কমা জেড এরকম একটা হবে। তাহলে আমি সেটা X1, Z1 বলছি, আর এটা X2, Z2 বলছি। হ্যাঁ হলো। যেখানে X1, X2 গুলো কোন জায়গা থেকে আসবে, রিয়েল নাম্বার থেকে। রিয়েল নাম্বার থেকে আর আসবে। Z1, Z2 গুলো আসবে কমপ্লেক্স নাম্বার থেকে। কমপ্লেক্স নাম্বার থেকে। হ্যাঁ। এইবার আমি এই সেট থেকে রিয়েল নাম্বারের উপরে একটা ম্যাপিং ডিফাইন করছি। আচ্ছা। কিভাবে ডিফাইন করছি, যে এফ অফ এই রকম। এরকম গুলো একটা রিয়েল নাম্বার হবে দেখতে। হ্যাঁ, কোন রিয়েল নাম্বার হবে, যে ম্যাক্সিমাম অফ মড অফ X1 মাইনাস X2 আর মড অফ Z1 মাইনাস Z2। দুটো দুটো কমপ্লেক্স নাম্বারের বিয়োগফলের মড মানে একটা রিয়েল নাম্বার, দুটো রিয়েল নাম্বারের বিয়োগফলের মড মানে একটা রিয়েল নাম্বার। মানে একটা রিয়েল নাম্বার কমা রিয়েল নাম্বার এরকম টাইপের কিছু দেখতে হ্যাঁ, হবে। দুটো রিয়েল নাম্বারের মধ্যে যেটা ম্যাক্সিমাম সেইটা হবে হচ্ছে এই এলিমেন্টের ইমেজ। আচ্ছা আচ্ছা, আমি ম্যাপিংটা এভাবেই বানিয়েছি। ম্যাপিংটা এইভাবে বানিয়েছি। আচ্ছা আচ্ছা। আমার কথা বোঝা গেল কিনা বল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। খুব সহজেই দেখাতে পারবো। এই যে এফটা ডিফাইন করলাম, এফটা একটা মেট্রিক হবে এই সেটের ওপরে। এফটা ওই সেটের উপর মেট্রিক হবে। হ্যাঁ, তাহলে আরো ইন জেনারেল ভাবে বললে, X, D1 আর Y, D2 দুটো মেট্রিক স্পেস। আমি X×Y সেট বানাচ্ছি, নিয়ে তাদের উপরে একটা ম্যাপ ডিফাইন করছি, যে কিভাবে, যে ম্যাক্সিমাম অফ D1 অফ X1, X2 আর D2 অফ Y1, Y2, এদের মধ্যে যে ম্যাক্সিমাম সেইটা হবে এর ইমেজ। আচ্ছা তাহলে বলতে পারবো যে এই যে এফটা এই X×Y এই সেটের উপরে একটা মেট্রিক হবে। আচ্ছা। এই এক্স মেট্রিক ক্রস ওয়াইটা এক্স ক্রস এফ এর ওয়াই উপর মেট্রিক হবে। না, এফটা X+Y এর উপর সরি মেট্রিক হবে। সরি, উল্টো হয়ে গেল। এক্স ক্রস হ্যাঁ, ডি টু, তার মানে এফটা এক্স ক্রস ওয়াই এর উপর মেট্রিক হলো। হ্যাঁ, এই মেট্রিকটাকে আমরা বলি প্রোডাক্ট মেট্রিক। প্রোডাক্ট মেট্রিক অফ ডি আচ্ছা, ওয়ান অ্যান্ড ডি টু যেহেতু যেহেতু ফাংশনটা আমি কার্টেসিয়ান প্রোডাক্ট করে করেছি তার জন্য। হুম, প্রোডাক্ট মেট্রিক অফ D1, D2 না, প্রোডাক্ট মেট্রিক অন X+Y এই সেটের উপরে মেট্রিক ডিফাইন করা, যে এফটা এই এফ কেই বলি প্রোডাক্ট মেট্রিক অন X+Y। হুম, বোঝা গেছে এইটুকু কথা? হুম, আর এবার ভালো করে হ্যাঁ দেখে নি, বুঝলাম। এইটুকুর মধ্যে যদি কারো সমস্যা থাকে আবার বলবো। কথা বলতে হবে, কথা না বললে হবে না। সমস্যা নেই দাদা। সমস্যা নেই, তাই তো? ঠিক আছে।
ওটাকে বলে প্রোডাক্ট প্রোডাক্ট ম্যাট্রিক অন এক্স, এক্স এক্স ক্রস ওয়াই, ক্রস তাই তো? ওয়াই, হ্যাঁ। সমস্যা না থাকলে এবার আমি ব্যাস, দুটো এই কটা তুমি নতুন শব্দ বলবো এখানে। আচ্ছা, বলো। অসুবিধা নেই তো? না, অসুবিধা নেই। আচ্ছা, খুব ভালো করে দেখ। আচ্ছা বলতো, আগে শোন কি বলবো না বলছি, কি পড়বো না পড়বো খুব পরে বলছি। আগে শোন ভালো করে। বল, এই 2D প্লেনে একটা সার্কেল আঁকলি। হুম সার্কেল মানে পুরো ভেতরেরটাই একটা চাকতি নিলি, একটা চাকতি চাকতি। হুম। বল এই চাকতি একটা ডায়ামিটার থাকবে তো? হ্যাঁ, ডায়ামিটার থাকবে। ডায়ামিটার বাংলা কি জানো দাদা, সেটা বলে দিই। ব্যাস পরিধি, ব্যাস পরিধি। ব্যাস। সরি সরি, ব্যাস। হ্যাঁ, হ্যাঁ, থাকবে থাকবে। থাকবে। কোনটা হবে? একদম মধ্যবিন্দু, একদম কেন্দ্রগামী যে সরলরেখা সেইটা, হ্যাঁ হ্যাঁ তাই তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, কেন্দ্রগামী সরলরেখাটা যে দুটো বিন্দুর যোগফল, মনে কর এই এক্স একটা বিন্দু, ওয়াই একটা বিন্দু। তাহলে এই এক্স ওয়াই বলছি না, ধর আমি বলছি এই পি একটা বিন্দু আর কিউ একটা বিন্দু। একটু জ্যামিতি শিখবো, দেখ। তাহলে পি আর কিউ এর মধ্যে যে হ্যাঁ হ্যাঁ, দূরত্ব বলুন। সেইটাই হবে না এর ব্যাস? এই পি আর কিউ এর মধ্যে যে দূরত্ব সেইটাই হবে তো ব্যাস? হ্যাঁ হ্যাঁ, ব্যাস, ওটাই তো ব্যাস। আচ্ছা বলতো, এই একটা বিন্দু এই একটা বিন্দু, এদের মধ্যে যে দূরত্ব সেটা ওই চাকতির ব্যাস হবে? না, তাহলে বল চাকতির ব্যাস কোনটাকে বলবো? ওই তো কেন্দ্রগামী সরলরেখা, যেটাকে যেটা ওর পরিধিকে টাচ করছে। পরিধিকে টাচ করছে। আচ্ছা বল, এইটা হচ্ছে কেন্দ্রগামী সরলরেখা। এই যে ধর সি আর ডি, কেন্দ্রগামী সরলরেখা পরিধিকেও টাচ করছে। বল এটা কি না না, ব্যাস দুদিক হবে? দিয়ে করতে হবে, দুদিক দিয়ে। দুদিক দুদিক দিয়ে দিয়ে করতে করতে হবে, হবে, তার একদিক মানে, দিয়ে হলে হবে না। তার মানে কি দাঁড়ালো? এটা চাকতির ব্যাস মানে কি? দুটো বিন্দুর মধ্যে যে ম্যাক্সিমাম ডিস্টেন্স পাচ্ছি সেইটা হচ্ছে না? হ্যাঁ চাকতির যে কোনো দুটো বিন্দুর মধ্যে যে ম্যাক্সিমাম ডিস্টেন্স পাচ্ছি সেইটাকে বলছি না ব্যাস? হ্যাঁ, তাহলে চাকতির ডান ম্যাক্সিমাম দিকে, ডিস্টেন্স, হ্যাঁ, ম্যাক্সিমাম দূরত্ব। ম্যাক্সিমাম যে দূরত্ব সবচেয়ে বেশি, চাক ডায়ামিটার মানে বলবো চাকতির মধ্যে যত বিন্দু আছে হুম হুম। তাদের মধ্যে সর্বাধিক সবচেয়ে বেশি যে দূরত্বটা পাবো পাবো, তাদের মধ্যে দূরত্ব বার করতে পারবো যে কোনো দুটো বিন্দুর মধ্যে নিয়ে। চাকতির মধ্যে যত বিন্দু আছে তাদের মধ্যে সবচেয়ে বড় যে দূরত্বটা হবে সেইটা হবে ওই চাকতির ডায়ামিটার। হ্যাঁ, আচ্ছা বল, এই যদি আমি একটা আয়তক্ষেত্র নেই 2D প্লেনেই, বল তার কি আমরা ডায়ামিটার বলতে পারবো? 2D না, চৌকোর তো এখন ডায়ামিটার হয় না। কেন হয় না? আমি ডায়ামিটারের সংজ্ঞা কি বললাম একটু আগে? ও, এই নিয়মে তো ডায়ামিটার তাহলে হবে তো। ডায়ামিটার মানে কি বললাম? তো- যে কোনো দুটো বিন্দুর মধ্যে দূরত্ব মাপতে থাকবো, সর্বাধিক যে দূরত্ব পাবো। হ্যাঁ, আচ্ছা, আমি যে এই নিয়ম, নতুন নিয়ম যেটা বানালাম, তাই তো? হ্যাঁ, ম্যাক্সিমাম অফ, আমি যদি বলি ম্যাক্সিমাম অফ এই যে পি কিউ, এই যে কর্ডটা পি কিউ এর মধ্যে যে সরলরৈখিক দূরত্ব, যেখানে পি আর কিউ গুলো ওই চাকতির মধ্যে আছে, তাই না? মানে চাকতির মধ্যে যে কোনো দুটো হ্যাঁ, পয়েন্টের মধ্যে যে দূরত্ব তার মধ্যে যেটা ম্যাক্সিমাম, আচ্ছা 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 সেটাই তো হচ্ছে ডায়ামিটার বললাম। আচ্ছা। তাহলে বল, একটা চৌকো যদি একটা তোর একটা আয়তক্ষেত্র দেওয়া হয় তার ডায়ামিটার পাবি না? হ্যাঁ না বল? হ্যাঁ, পাওয়া তো উচিত। কিন্তু পাওয়া উচিত, মানে বল, ডায়ামিটার তো পাওয়া বলবে। উচিত কেন বলবো, অবশ্যই পাবো। আমি ডায়ামিটার অবশ্যই মানে কি উচিত, হ্যাঁ, পড়লাম? পাওয়া উচিত, ডায়ামিটার পাওয়া মানে উচিত। বললাম যে একটা চাকতি বা যে কোনো একটা কিছুর মধ্যে যত বিন্দু আছে, কোনো কিছু ডায়ামিটার মানে তার মধ্যে যত বিন্দু আছে তাদের মধ্যে সর্বাধিক যে দূরত্ব। হুম, দেখা তাড়া করলেও পাবো আমি।
যা করি আমি, যদি এরম একটা জিনিস হ্যাঁ মানে এরম একটা ছবি দেই তোরে, তারও ডায়ামিটার হ্যাঁ বলতে হ্যাঁ, পারবো। সর্বাধিক যে সব দূরত্বটা তো করা হবে যেত। সেইটা। হ্যাঁ বুঝা গেল আমার কথা? হ্যাঁ হ্যাঁ এটা তো আমি তোকে R2 প্লেনে নিলাম। এখানে দূরত্ব মানে আমরা কি দূরত্ব বুঝি? এখানে দূরত্ব মানে এই দূরত্বটাই বুঝি। হ্যাঁ, এইটা, 1 - y² হ্যাঁ এইটা যেটা সবচেয়ে বেশি হবে সেইটাই হবে হচ্ছে ওই আহ, ওই জিনিসটার ডায়ামিটার। হ্যাঁ তাই তো, হ্যাঁ না বল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, বলছি। খুব ভালো কথা। তাহলে এইবার তোকে যদি বলা হয়, আমি যদি এটাকে ইন জেনারেল ভাবি, যে XD একটা মেট্রিক স্পেস, হুম। আর এ তার যে কোনো একটা সাবসেট, এ তার যে কোনো একটা সাবসেট, তাহলে এ সেটের ডায়ামিটার মানে আমরা কাকে বলবো? এ সেটের ডায়ামিটার মানে কাকে বলবো? এ সেটের মধ্যে যত হ্যাঁ বিন্দু আছে তাদের মধ্যে সবচেয়ে বেশি যে দূরত্বটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার মানে এই যদি আমি সমস্ত বিন্দুগুলোর দূরত্ব বার করি, আচ্ছা দাদা, বুঝতে পেরেছি। মানে তাদের বিষয়টা মধ্যে হচ্ছে যে আমরা, সুপ্রিমাম। মানে আমরা একটু চাকতি দিয়ে বোঝার জন্য করলাম ঠিকই, মানে হ্যাঁ বিষয়টা সম্পূর্ণ ওরকম নয় যে হ্যাঁ, একটা চাকা বা একটা গোল তার ব্যাস বা ওরকম কোনো কেস না, কিন্তু খানিকটা ওই টাইপের। চাকতির ক্ষেত্রে মানে সবচেয়ে বড় দূরত্বটা ব্যাস হয় বলে ওই নামে বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। মানে সম্পূর্ণ যে গোলেরই হবে কেস তা না। যে কোনো সেটের হতে পারে। এই যে হ্যাঁ বললাম হ্যাঁ, এ যে বুঝতে কোনো পেরেছি। একটা সাবসেট, তাহলে এদের হ্যাঁ। মধ্যে যে সুপ্রিমাম সেইটাকে বলবো হুম, ডায়ামিটার অফ এ। এটাকে ডায়াম এ, হুম, অনেক ডেল্টা এ, অনেক রকম চিহ্ন দিয়ে লেখা হয়। হুম, ঠিক আছে? বুঝতে পেরেছি। হ্যাঁ। বল পরিষ্কার বোঝা গেছে কিনা? হুম, বুঝতে পেরেছি। বুঝতে যদি পেরেছি, তুমি যদি এতক্ষণ ডায়ামের ব্যাপারটা আমাকে বোঝালে। হ্যাঁ, ডায়ামিটার অফ এ মানে হচ্ছে দুটো সবচেয়ে লম্বা যে দূরত্বটা পাবো সেইটা, সবচেয়ে বড় যে দূরত্বটা পাবো এ সেটের। এ সেটের। আচ্ছা। আচ্ছা বল, আমি রিয়েল নাম্বার সেট নিচ্ছি, হুম। রিয়েল নাম্বার। বল, এই 0 1 যে ওপেন ইন্টারভাল, 0 1 ওপেন ইন্টারভালের বলতো ডায়ামিটার কত হবে? 0 - 1, তাই তো? হ্যাঁ, এই সেটের ডায়ামিটার, তাই তো? এর মধ্যে সবচেয়ে আচ্ছা, এর মধ্যে আমি বলছি দূরত্ব, দুটো ওই বিন্দুর ওই দূরত্ব মানে কি? দূরত্ব মানে যে কোনো মড অফ X - Y, এটাই আমরা জানি। হ্যাঁ হ্যাঁ, 1 1, ওদের মধ্যে ডায়াম 1 এদের মধ্যে সর্বোচ্চ। সবচেয়ে বড় দূরত্ব মানে এই 0 আর 1 এর মধ্যে দূরত্ব, সেটা 1। হ্যাঁ হ্যাঁ, 1 ডাইমেনশনাল যেহেতু এটা। আচ্ছা, 1,3 এর মধ্যে এই সেটের ডায়ামিটার কত? 1,3, তাই তো? হ্যাঁ, এখানে হচ্ছে 2। এর ডায়ামিটার হচ্ছে 2। আচ্ছা, 1,3 আর 4,5, যদি আমি এই সেটটা নেই 1,3 ইউনিয়ন 4,5, বল এর ডায়ামিটার কত হবে? 1,3 ইউনিয়ন 4,5 কেস হয়ে গেল তো, ইউনিয়ন মানে তো, ইউনিয়ন ইউনিয়ন মানে মানে কি এটুকুও বুঝাতে এবং পারলাম না। এটুকুও। আচ্ছা, এদের মধ্যে ডায়ামিটার নেবো, তাই তো? হ্যাঁ, বুঝে গেছি দাদা, বুঝে গেছি। দাঁড়াও, বল 3 হলে 2, 5 থেকে 4, তার মানে এদের মধ্যে আমি নেবো 2। কেন? ডায়ামিটার মানে না, আমি কি আমি তো, বললাম? যারা ওই সেটে আছে তাদের মধ্যে সর্বাধিক যে দূরত্ব, 5 ওই সেটে হ্যাঁ, আছে। কোন সেটে? এই এই যে ইউনিয়ন সেটে 5 আছে। এটা তো মুশকিল, ইউনিয়ন সেটে 5 নেই, না আছে, এই বুঝতে 5 পারছি। ক্লোজ ইন্টারভাল, 5 তো অবশ্যই আছে। হ্যাঁ আছে তো। হ্যাঁ, এক আছে, বল এক আছে। হ্যাঁ আছে। এক আছে, তা এর চেয়ে বড় দূরত্ব তুই পাবি এর মধ্যে? না। তাহলে এইটাই হবে না এর ডায়ামিটার? কি করে হচ্ছে, মাঝখানে তো ফাঁকাও থেকে যায়। ফাঁকা থাকে থাকবে, আমার সংজ্ঞার থেকে বল।
আচ্ছা, সংজ্ঞা যেহেতু ওসব কিছু বলা ছিল না, তাই হ্যাঁ, তো তার কোনো হবে তোর হবে। এই এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এইটার ডায়ামিটার কত? এই এই ভেতরটা ফাঁকা একটা রিং, এর ডায়ামিটার কত? এখান থেকে এইটুকু না? ও, হ্যাঁ, ঠিক আর ঠিক ঠিক। মাঝখানে ফাঁকা থাকলো কি ছেদা থাকলো কি গর্ত থাকলো তাতে তোর কি? ঠিক ঠিক ঠিক, ডায়ামিটার তো হচ্ছে ঠিক। হ্যাঁ হ্যাঁ, বুঝে গেছি বুঝে গেছি। হুম, বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ। তাহলে দুটো একটা সেটের ডায়ামিটার মানে একটা সেটের, এবার আমরা ডায়ামিটার একটা সেটের বলবো। সেটের ডায়ামিটার মানে বলবো তাদের মধ্যে যে বিন্দুগুলো আছে তাদের মধ্যে সবচেয়ে বেশি যে দূরত্ব, যত দূরত্ব সবচেয়ে বড় যত হতে পারে, তাদের যে সুপ্রিমাম। হুম হুম সবসময় যে দূরত্বটা সুপ্রিমাম হবে, মানে ম্যাক্সিমামটা আমি ম্যাক্সিমাম না লিখে সুপ্রিমাম লিখেছি, তার একটা কারণ আছে। ধর, মনে কর এই যে যেমন এই সেটটা, তুই দেখ, এই যে তো এর দূরত্বটা যে তুই বলছিস ডায়ামিটার যে এক, তুই এর ডায়ামিটার 1,0 লিখতে পারবি না, কারণ 1 আর 0 কেউ এই সেটে নেই, তাই না? হুম। কিন্তু এদের ডিস্টেন্সের সুপ্রিমাম বলতে পারবি, সেইটা 1, সেইটা 1 হবে। ডিস্টেন্সের সুপ্রিমাম, তাই তো? সেটা কি করে বলছি? এই যে সবচেয়ে সুপ্রিমাম মানে কি, দূরত্ব যার দিকে টেন্ড করে ম্যাক্সিমামটা। আচ্ছা। তা দূরত্ব একের থেকে বেশি হতে পারে? না, একের দিকেই টেন্ড করছে, তাই আমি এক বলবো। হ্যাঁ, তুই ধর মনে কর, তুই সুপ্রিমামটা তুই বললি যে সুপ্রিমামটা মানে ডায়ামিটার 1 হবে না, একের থেকে একটু কম হবে। হুম ধর 1.99999, চারটে নয় নয় দিলি, আমি তার থেকে একটু দূরত্ব বড় দেখাতে পারবো না? বা 0.999, সরি 0, তার থেকেও আমি বড় দূরত্ব দেখাতে পারবো না? হ্যাঁ, একের মধ্যে তুমি পাবে। একের মধ্যে পাবোই, যেহেতু ওপেন ইন্টারভাল, ওই জন্য সুপ্রিমাম নেওয়া হয়েছে। হ্যাঁ। হুম হুম বোঝা গেছে আমার কথা? হুম হুম হুম। তাহলে ডায়ামিটার, একটা সেটের ডায়ামিটার মানে কি, সে জিনিসটা পরিষ্কার? হ্যাঁ হ্যাঁ। তাহলে ডায়ামিটার মানে যে সবসময় একটা গোল জিনিসের হবে তার কোনো মানে নেই। চৌকো, টেরা, বেঁকা, হাতির মাথা, যা কিছুর ডায়ামিটার হতে পারে। ঠিক আছে? হ্যাঁ এই অনুভব বোঝা গেছে? হ্যাঁ, তা বোঝা গেছে। আচ্ছা, খুব ভালো কথা। আচ্ছা দেখ, আর একটা কথা দেখ। আচ্ছা বলতো, এই সেটের ডায়ামিটার কত হবে? এই সেটের ডায়ামিটার কত হবে? বল, এর যে ডিস্টেন্স গুলো, যে কোনো দুটো বিন্দুর যে ডিস্টেন্স, তার কি সুপ্রিমাম এক্সিস্ট করবে কি করবে না? এই তো কেস, ঠিক আছে। তুই তো যে কোনো দুটো দাঁড়াও, বিন্দুর ডিস্টেন্স যত খুশি তত বড় বড় করতে পারবি, তাই না? সেটাই তো সীমানা তো খুঁজে পাচ্ছি না। এর তো সুপ্রিমাম বলে কিছু থাকে না, পাবি না। না তাহলে না। আমরা বলবো ডায়ামিটার ইজ নট ফাইনাইট। হুম যদি সুপ্রিমাম আমি খুঁজে না পাই এই সেটের, এই সুপ্রিমামটা যদি খুঁজে না পাই, তখন বলবো সেটের ডায়ামিটারটা ফাইনাইট না। আর হুম। এরকম ভাবে বলবো, ইজ অফ ইনফাইনাইট ডায়ামিটার। ডায়ামিটারটা ইনফাইনাইট বলবো না, আমি বলবো সেটটা ইজ অফ ইনফাইনাইট ডায়ামিটার। হ্যাঁ। বোঝা গেল আমার কথা? হুম। আচ্ছা, আমি তাহলে ইনফাইনাইট ডায়ামিটার বলবো, তাই তো? হ্যাঁ। So is not finite or infinite diameter. আচ্ছা। হ্যাঁ, তাহলে তাহলে এই সেটটা এটা কি, এটা ফাইনাইট সেট, এটা ডায়ামিটারটা ফাইনাইট। 1,3 ডায়ামিটার ফাইনাইট, তো অবশ্যই ফাইনাইট। হ্যাঁ, ডায়ামিটারটা অবশ্যই ফাইনাইট, ফাইনাইট ক্লোজ নাম্বার সেট। পেয়েছি। ক্লোজ সেট ওপেন সেট বলে কথা না, এটা ক্লোজ না সেট। না না না, ভুল ভুল। না না, আমারও ভুল করে বলা হয়েছে, ওরকম হ্যাঁ, কোনো কিছু ক্লোজ না। সেট বলবো। ফাইনাইট, হ্যাঁ। হ্যাঁ।
এখানে ক্লোজ সেট ওপেন সেটের আমি আবার ইন জেনারেল ভাবে শিখবো ক্লোজ সেট মানে কি, ওপেন সেট মানে কি। হুম। আমরা রিয়েল অ্যানালিসিস যেটা পড়েছিলাম তার জেনারেলাইজেশন পড়ছি এখানে। হ্যাঁ। বোঝা গেল আমার কথা? হ্যাঁ। বল এইটুকু বুঝতে পারলি কিনা। হ্যাঁ, বুঝলাম। বোঝা গেছে? হুম। আচ্ছা বল, রিয়েল অ্যানালিসিসে একটা জিনিস পড়েছিলিস, এ সেটটাকে আমরা বাউন্ডেড সেট কখন বলছিলাম বলতো? একটা সেট বাউন্ডেড সেটের সংজ্ঞা কি ছিল, এই বল বাউন্ডেড সেটের সংজ্ঞা কি, বাউন্ডেড সেট কারে বলে? দাঁড়াও দাঁড়াও, আমি বলছি। বাউন্ডেড মানে হচ্ছে তার একটা আপার, মানে তার আপার বাউন্ড লোয়ার বাউন্ড থাকবে। তার মানে কি? বুঝেছো রে? খুব বেশি কি যেতে হবে, ছোটবেলার কথা মনে করতে হবে। আপার বাউন্ড থাকা মানে, আমি বলছি মানে দুটো সেটার লিমিট মধ্যে পয়েন্ট থাকবে। কমপক্ষে এমন একটা পয়েন্ট পাবো। হ্যাঁ, ঠিক আছে? বল, দাঁড়াও, একটু ভুলে অনুভব কি যাচ্ছি একটা এগুলো, একটু বলছিলিস? মনে করতে হবে। বললাম যে মানে কমপক্ষে দুটো লিমিট পয়েন্ট থাকবে, একটা আপার লিমিট একটা লোয়ার লিমিট। না, লিমিট পয়েন্টের কোনো কথা মানে নেই এখানে তো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। মানে বাউন্ডেড বলতে হচ্ছে তোমার এমন একটা পয়েন্ট যে পয়েন্ট অবধি ওই সেটটা এক্সপ্যান্ড করতে পারে ম্যাক্সিমাম। হ্যাঁ, সেটা তো আপার বাউন্ড হ্যাঁ। হলো, আর নিচের দিকে গেলে লোয়ার বাউন্ড, হ্যাঁ। তাই না? আচ্ছা দাঁড়া দাঁড়া, হুম। আচ্ছা বল, এই এই যে আমি এই যে ওপেন ইন্টারভালটা বললাম, এটা বাউন্ডেড না আনবাউন্ডেড? আনবাউন্ডেড। এই এটা ওপেন ইন্টারভাল আনবাউন্ডেড। আনবাউন্ডেড। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, কি এটা? একের পরে তুই তো সেটের ওপেন পয়েন্ট ওপেন পাবি। ইন্টারভ্যাল ইন্টারভাল। একদম ডাইরেক্ট, মানে জিরো যেটা জিরোর সেটা জিরো টেন্স টু জিরো হচ্ছে, ওটা তো জিরোতে পুরোপুরি যাচ্ছে না। না বা যা, ওয়ান কিন্তু তুই যেটা না না না। জিরোর বলছে, বাঁদিকে তো আর কোনো সেটের এলিমেন্ট পাবি না। না। জিরো একটা লোয়ার বাউন্ড পাচ্ছি আর ওয়ান একটা আপার বাউন্ড পাচ্ছি। হুম। হ্যাঁ, বাউন্ডেড, এটা বাউন্ডেড বাউন্ডেড। বাউন্ডেড সেট। আচ্ছা বল, হুম। এই যে সার্কেল এটা বাউন্ডেড সেট? তুই এই সেটের বাইরে ও এই সেটের কোনো পয়েন্ট পাবি এই জায়গায়? না না না। এই দাগের বাইরে আর কোনো পয়েন্ট পাবো না, বাউন্ডেড সেট। হুম। আচ্ছা তাহলে বল, আমি যদি যত একটা লিমিট একটা জায়গার পরে গিয়ে সেটের আর কোনো পয়েন্ট না পাই, তাহলে বল এর ডায়ামিটারটা ফাইনাইট হবে না? হুম। হ্যাঁ। বোঝা গেছে আমার কথা? হ্যাঁ। হুম। তাহলে যে সেটের ডায়ামিটারটা ফাইনাইট সেই সেটটা আমরা বাউন্ডেড সেট বলি না? হ্যাঁ। বোঝা গেছে আমার কথা কি বলতে চাচ্ছি? মানে বাউন্ডেড সেট হতে গেলে তার ডায়ামিটারটা সমান হতে হবে। অবশ্যই। ডায়ামিটার ফাইনাইট না মানে কি, ডায়ামিটার ইনফাইনাইট মানে কি, আমি হুম। যত দূরেরই পয়েন্ট নেই না কেন তার থেকেও বড় দূরত্ব পাবো, তার মানে তার থেকেও দূরে আছে এরকম কোনো পয়েন্ট পাবো। হ্যাঁ। হ্যাঁ, ঠিক ঠিক। তাহলে ডায়ামিটারটা যদি ফাইনাইট হয়, একটা লিমিটার একটা জায়গার পরে গিয়ে আমি ওর থেকে বড় আর করতে পারবো না। হুম। তার মানে কি তার বাইরে সেটের আর কোনো পয়েন্ট নেই? হ্যাঁ না হুম। বল? হ্যাঁ। 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 ওদের বোঝা গেল ডায়ামিটার বাউন্ডেড সেট কখন বলবো। হুম। তাহলে একটা সেটে বাউন্ডেড সেট বলবো যদি তার ডায়ামিটারটা ফাইনাইট হয়, আর না হলে আনবাউন্ডেড বলবো। হুম। বোঝা গেছে আমার কথা? হ্যাঁ। হ্যাঁ। বাউন্ডেড অ্যাবাভ বাউন্ডেড বিলো ওসবের কোনো কথা না, হয় বাউন্ডেড নয় আনবাউন্ডেড। হ্যাঁ, বুঝতে পেরেছি, এখানে অত আমাদের ওইগুলো দরকার নেই, হ্যাঁ, কারণ ডায়ামিটারের কনসেপ্ট। ডায়ামিটার দিয়ে বুঝবো। হ্যাঁ। আচ্ছা বলতো, এমটি সেটের ডায়ামিটার কত হবে?
এমটি সেটের ডায়ামিটার কত হবে বল। এমটি জিরো। সেটের ডায়ামিটার, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, সেটের ডায়ামিটার তো এবার কি একটা জিরোই বললি মনে হয়। বললাম। জিরো হবে। জিরো হবে কি করে বলছিস জিরো হবে, এর মধ্যে তো পয়েন্ট নেই। হ্যাঁ। তাহলে পয়েন্ট যখন নেই তাহলে দূরত্বটা তো জিরোই হলো না? কি করে জিরো মানে হ্যাঁ। কি? জিরো মানে দুটো বিন্দু থাকলে তার বিয়োগফলটারে বলতে পারবো জিরো। হ্যাঁ। আমরা এর ডায়ামিটার মানে কি, এর মধ্যে যত বিন্দু আছে তাদের ইনফিমাম। তা এদের মধ্যে তো কেউ নেই, তাহলে ডায়ামিটার আমি জিরো কি করে বলবো? তো যখন কেউ নেই তখন তো এমনিই জিরো। তো যখন কেউ নেই তখন এমনি জিরো। তার তাহলে সেরকম তাহলে কোনো ওটাও কথা দাদা, আছে, কেউ তো নেই। জিরো মানে তো সেটা একটা সংখ্যা। তাহলে নট হ্যাঁ। ডিফাইন্ড হবে। নট ডিফাইন্ড না, এইটাকে আমরা জিরোই লিখবো কিন্তু এটা জিরো ধরে নেওয়া হবে। আচ্ছা, বাই মানে ভুল কনভেনশন কথা। এটাকে জিরো নেওয়া হয়। আচ্ছা আচ্ছা, কিন্তু জিরো নয় মানে আমি এখনো জানি না যে আমি কি ধরবো, তাই জিরো ধরে নিচ্ছি, তাই তো? জিরো ধরে নিচ্ছি, একদম সবথেকে ছোট সেট বলে ওইটাকে জিরো ধরে নিচ্ছি। আচ্ছা 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 আচ্ছা। তুই এর থেকে ছোট সেট বানাতে পারবি না দেখ। আচ্ছা। ফাঁকা জায়গা, শূন্য জায়গা, শূন্য স্থান বলে জিরো বলে নিচ্ছি। বল এইটুকু কথা বুঝতে পারলি হুম। কি? হুম। বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, দা বোঝা গেছে। আচ্ছা, এবার বল, এবার আর একটা জিনিস শিখবো, ভালো করে শুনতে হবে। বল, এই একটা সার্কেল আঁকলাম, ভালো করে শুনবি কি বলছি। মনে কর এই একটা সার্কেল আঁকলাম, বা এরম একটা কিছু একটা আঁকলাম, আর এখানে এরম একটা বাক্স আঁকলাম। বল, এই সার্কেল আর এই বাক্সের মধ্যে দূরত্ব কত? আচ্ছা, দাঁড়া 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 দাঁড়া, এই একটা সরল রেখা, সরল রেখা চিনিস তো? হ্যাঁ। আর এই একটা বিন্দু, এর মধ্যে দূরত্ব কত? দাদা, আমি যখন বললাম তখন শোনা যায়নি বলো? না তো। ওই জন্য হ্যাঁ। বলছিলাম, এই তো এই ছবিটার এই চাকাটার হ্যাঁ, একটা পয়েন্ট আর ওই বাক্সটার একটা পয়েন্ট, ওদের মধ্যে ম্যাক্সিমাম দূরত্ব। তাদের মধ্যে ম্যাক্সিমাম দূরত্ব। ম্যাক্সিমাম। আচ্ছা, এই সরল রেখা আর এই বিন্দুর মধ্যে দূরত্ব কত? সরলরেখার বিন্দুর মধ্যে দূরত্ব এইটা হবে এই, হ্যাঁ সরল নাকি, মানে নাকি এইটা হবে? এই তো স্কিল হবে আমার মনে হয়। তো এই দাদা, দূরত্ব মানে আমরা কি বুঝি, দূরত্ব মানে আমরা শর্টেজ ডিস্টেন্স বুঝি না? হ্যাঁ 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 হ্যাঁ, শর্ট হয়ে গেছিল, ওইটাই ধরবো সোজাসুজিটা। তাহলে এইটা হবে। হ্যাঁ। তাহলে আচ্ছা, তাহলে বল এই এই ছবি, এই গোল্লাটা আর এই বাক্সটা, এর মধ্যে দূরত্ব কত? আমি বলছি ওই ওই বাক্সর ওই কোণা থেকে, হ্যাঁ, ওই উপরের উপরের কোণা, উপরের কোণা, উপরের কোণা। এইটা। না 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 না, দাদা দাদা, তুমি শর্টের দূরত্ব বললে, তার মানে হ্যাঁ, নিচের কোণা থেকে এইটা, আবার বল নিচের কোণা থেকে ওর একদম বর্ডার, এইটা। সোজাসুজিটা। মানে সবথেকে কম যে দূরত্বটা আমি পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আরো একদম জেনারেল ভাবে বলতে গেলে আমরা কি বলবো, যে এর একটা পয়েন্ট আর এর একটা পয়েন্ট, তাদের হ্যাঁ মধ্যে এর একটা পয়েন্ট আর এর একটা পয়েন্ট, এরকম নিয়ে নিয়ে দূরত্ব বার করব। যে দূরত্বটা সবথেকে ছোট হবে সেইটা হবে এদের মধ্যে ডিস্টেন্স। হ্যাঁ তাই তো? হ্যাঁ তাহলে আমি যদি এদের মধ্যে দূরত্বের সেটটাকে বানাই, যে ধর এখানে পি পয়েন্ট, P1 P2, পি গুলো এই সেটের পয়েন্ট বলছি আর কিউ গুলো এই সেটের পয়েন্ট বলছি, তাহলে P1 PQ, এই যে ডিস্টেন্স গুলো পেলাম, দুটো বিন্দুর মধ্যে যে দূরত্ব গুলো পেলাম, তার মধ্যে যে ইনফিমাম সেইটা না? তাই তো? হ্যাঁ না বল। আরেকবার বলো।
এই আমি গোল্লাটার একটা বিন্দু নিলাম আর এই বাক্সটার একটা বিন্দু নিলাম, তাদের মধ্যে নিয়ে হ্যাঁ দূরত্ব বের করছি। সেই দূরত্বগুলোর মধ্যে যে ইনফিমাম হবে, মানে সবচেয়ে ছোট লোয়ার বাউন্ড হবে, সেইটা হবে না এর মধ্যে দূরত্ব, হ্যাঁ 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 ডিস্টেন্স, ওইটাই বলবো। হ্যাঁ তার মানে কি, এই সরলরেখাটা একটা সেট আর এইটা একটা সিঙ্গেলটন সেট। এই সরলরেখার বিন্দুগুলোর সঙ্গে এর যে শর্টেজ সবচেয়ে কম যে দূরত্ব, যে ইনফিমাম, হ্যাঁ এটাই হবে এই হ্যাঁ সরলরেখার সঙ্গে বিন্দুর দূরত্ব। হ্যাঁ বোঝা গেছে আমার কথা? হুম হুম আচ্ছা, তাহলে এইবার এটাকে যদি ইন জেনারেল ভাবে বলি, তাহলে ধর কিভাবে বলবো যে এক্স ডি একটা মেট্রিক স্পেস, এ আর বি হচ্ছে তাদের একটা সাবসেট এক্স এর। তাহলে ডিস্টেন্স বিটুইন এ এন্ড বি, এ আর বি এর মধ্যে দূরত্ব মানে আমরা বুঝবো ইনফিমাম অফ ডি অফ এ কমা বি, যেখানে হুম এটা ক্যাপিটাল এ সেটের, বিটা ক্যাপিটাল বি সেটের, হুম তাই তো? হ্যাঁ এদের যে ইনফিমাম সেটাকে বলবো ডিস্টেন্স বিটুইন এ এন্ড বি। হুম দুটো সেটের মধ্যে দূরত্ব মানে মাপতে পারবি তো এবার তাহলে? হ্যাঁ আচ্ছা, ইনফিমাম। বোঝা গেল তাহলে। আচ্ছা বল, এইটার এই হ্যাঁ দূরত্ব কত? ওই জিরো আর, ও আচ্ছা, ওই দুটো সেট, ওই তো হ্যাঁ, তাহলে এক। এক, এই 2 - 1 এইটা যেটা ইনফিমাম, হ্যাঁ তাই তো? হ্যাঁ আচ্ছা বল, এই দুটো সেটের মধ্যে দূরত্ব কত? বল এই দুটো সেটের মধ্যে দূরত্ব কত? দাঁড়া দাঁড়া দাঁড়া, তো দাদা গায়ের মধ্যে ঢুকে আছে, দূরত্বই নেই কোনো। হ্যাঁ হ্যাঁ, দূরত্ব নেই কোনো, গায়ে ঢুকে দূরত্ব আছে নেই তো, মানে কাছাকাছি মিশে আছে। মিশে আছে, তার মানে কত হবে? এই বল 1.7, দূরত্ব, সে এই 0 1 এর মধ্যে আছে। হুম 1.7 সে এই 1.5, 2 মধ্যে আছে। হুম তাহলে বল, এই দুটো বিন্দুর মধ্যে যদি আমি দূরত্ব মাপি সেটা কত হবে? এর একটা বিন্দু আর এর একটা বিন্দুর মধ্যে যদি দূরত্ব মাপি, 0 হবে, সেম যেহেতু। হ্যাঁ, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ সেম যেহেতু 0 হবে। তা এটা তো দূরত্ব সবসময় পজিটিভ হয়। তা জিরোর থেকে মানে জিরো, তো জিরো বা জিরোর থেকে বড় হয়। তা জিরো যদি পেয়ে যাই, বল হ্যাঁ, এর থেকে ছোট কি আর ইনফিনিমাম পাওয়া সম্ভব? না, তাহলে জিরো এর মধ্যে দূরত্ব 0 হবে। ওটাই তো বললাম যে কোনো হ্যাঁ, দূরত্বই নেই, তাই বলছি। দূরত্ব নেই, মানে নেই বলবো না, বলবো 0 হবে। আচ্ছা, বোঝা গেছে? কারণ দুটো সেট একদম মানে একটার মধ্যে একটা ঢুকে গেছে, হ্যাঁ, তাহলে তো জিরোই হবে। একটা সেইটাই যদি আর আরেকটার নেই মধ্যে, বলতে তার বলছি। মানে আরো সহজ ভাবে বললে, যদি এ আর বি নন ইন্টারসেক্টিং হয়, মানে ইন্টারসেকশনটা নট ইকুয়াল টু 5 হয়, ইন্টারসেক্টিং সেট হয়, হুম তাহলে ডি অফ এ কমা বি 0 হবে। হুম আচ্ছা বলতো, কিন্তু কিন্তু দাদা এটা তো বুঝতে পারছি যে জিরো হবে, তাই কিন্তু এটা হচ্ছে কি করে? এই যে হচ্ছে কি করে মানে, এই যে এই দূরত্বগুলো বার করছি, এর একটা পয়েন্ট আর এর একটা পয়েন্ট নিয়ে তাদের যে ইনফিমাম। আচ্ছা আচ্ছা, এই করতে করতে এমন একটা পয়েন্ট আমি পেয়ে যাচ্ছি যেটা দুটোর মধ্যেই আছে। হ্যাঁ, 1.7, ওয়ান পয়েন্ট আচ্ছা নাইন আচ্ছা আচ্ছা, এই ইন্টারসেকশনের মধ্যে যে কোনো পয়েন্টেই নিলেই হবে। হ্যাঁ, এই আমি ছবি ভুলভাল লিখেছি, 1 আর 1.5 এরম হবে। ওয়ান সে পয়েন্ট তুমি সেভেন জায়গা না বুঝে বলে, যাচ্ছে। 1.7 বললে হবে না, এটা 1.2 বলতে হবে। হুম, দাঁড়া, ওয়ান ঠিক পয়েন্ট আছে, বুঝতে তো পেরেছি, ঠিক ওয়ান আছে। থেকে টু, 0 থেকে 1.5, 0 থেকে 1.5, হুম আর এটা হচ্ছে 1 থেকে 2। তাহলে 1.2টা এর মধ্যে আছে, 1.2টা এর মধ্যেও আছে, তাহলে 1.2, 1.2, ঠিক আছে? হুম হুম তার মানে যদি ইন্টারসেক্টিং সেট হয়, অবশ্যই তাদের মধ্যে দূরত্ব 0 হবে। হ্যাঁ, আচ্ছা এইবার তুই বল, দুটো সেটের মধ্যে দূরত্ব 0 হওয়া মানে তারা কি ইন্টারসেক্টিং হবে এরম বলতে পারবো?
জিরো হওয়া মানে ইন্টারসেক্টিং হবে না, এটা এটা বলা যাবে না, কারণ এমটি সেট হলেও তো আমরা জিরো ধরে নিচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ। এমটি সেট হলেও তো আমরা জিরো ধরে নিচ্ছিলাম না, ওটা তো অন্য না কিছু না, ছিল সে না। তো ওটা ডায়ামিটার। ডায়মন্ড। আমি ও দূরত্ব হ্যাঁ, বলছি দুটো সেটের হবে মধ্যে। না। না না না। তুই এরকম কি এটা কখনো হবে। দেখাতে পারবি যে তারা নন ইন্টারসেক্টিং, মানে তারা ইন্টারসেক্টিং সেট না, তাও তাদের মধ্যে দূরত্ব জিরো? হুম হুম হুম। কি করে বল? দাঁড়াও, ওই তো, ধরো কি তুমি জিরো থেকে এক একটা সেট নিলে, একটা আবার এক থেকে দুই একটা সেট নিলে। জিরো থেকে এক নিলাম, ওপেন না, একে ওপেন না ক্লোজড? তো খুব মুশকিল, তো ক্লোজই না। আচ্ছা, একে ক্লোজ নিলাম, আর এক থেকে দুই নিলাম। হ্যাঁ, করা যাবে, এরকম করা যাবে। দাঁড়া, এক থেকে দুই নিলাম, একে ওপেন না ক্লোজ নেবো এটাই? ওপেন নিতে হবে, না হলে তো নন হুম। ইন্টারসেক্টিং হবে না। ও হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, করো তা, হ্যাঁ, ওপেন তাহলে করো। ডিস্টেন্স কত হবে? ইনফিনিমাম তো, তার মানে ডিস্টেন্স, মানে ডিস্টেন্সের ইনফিনিমাম জিরোই হবে। হ্যাঁ তার মানে এদের মধ্যে ডিস্টেন্স জিরো, হ্যাঁ অবশ্যই তাই হবে। এটাই জানতে চাচ্ছিলাম। হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, সেটাই তো। এই তো, তার মানে বুঝতে পেরেছি এই জিনিসটা। হ্যাঁ হ্যাঁ বোঝা গেল কি বললাম? হ্যাঁ হ্যাঁ এরা কিন্তু এদের ইন্টারসেকশন ফাই, কিন্তু তাও দেখ এদের মধ্যে ডিস্টেন্স শূন্য। হ্যাঁ। তুই যেই একের ডান দিকে আসবি ঠিক এই সাইডে পড়ে যাবে, আর হুম। যেই একের একটু ডান দিকে যাবি সে এই সাইডে পড়ে যাবে, তাই না? হ্যাঁ। অতএব ইন্টারসেক্টিং সেট না, কিন্তু তাও তাদের মধ্যে ডিস্টেন্স জিরো। জিরো। বোঝা গেছে কিনা বল এইটুকু কথা? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। কনফিউশন আছে কিছু? না নেই। আচ্ছা, এবার তোরা একটা কাজ কর, বইটা বার কর। ওই যে বইতে যেটা দাগে, বই যে পাতাটা আমি, মানে যে পিডিএফটা ছিল ওই পিডিএফটা বার কর। দাঁড়াও, এটা হচ্ছে মেট্রিক্স পেজ, তার মানে এটা কোন বই দাদা? এম এন মুখার্জি ওই যে এম এন পিডিএফ মুখার্জি। দিয়েছিল। হ্যাঁ, পেজ বুঝতে পেরেছি। নাম্বার, পেজ নাম্বার 16 বার কর। দাঁড়াও, এম এন মুখার্জি, আমার বই, সরি, কটা করি, বুকস, কোথায়? তো গ্রুপে দিয়া দেয়। গ্রুপে দেওয়া, গ্রুপে দেওয়া। বাবা, গ্রুপে খুঁজে পাবো। ডক্স, ডক্স, এমন হচ্ছে বই, প্রিন্সিপাল অফ ভার্চুয়াল, না ওটা না, ওটা না, ওটা না। এই যে ইন্ট্রোডাকশন টু মেট্রিক স্পেস বলে লেখা আছে দেখ। ওই তো, কি বিশাল বড় মুশকিল হয়ে গেল। ইম্পর্টেন্ট। অনুভব পেয়েছিস? যাচ্ছে না সেটা, গেল রে, কি হলো এটা? অনুভব সে বোধহয় ঘুমিয়ে চলো পড়েছে। খুঁজো। হ্যাঁ, অনুভব দা ঘুমিয়ে পড়েছে? এই অনুভব। কত তারিখ পাঠানো ছিল একটু বলতে পারবা? আচ্ছা দাঁড়া আমি বলছি, কত তারিখে দিয়েছিল তো আমার মনে নেই। তো তোমার তোমার ওখানে তুমি সতেরো চার তোমার ডকুমেন্টে কি? 17/4, ডকুমেন্টে গিয়ে দেখ, ডকুমেন্টে গিয়ে পাবে। হ্যাঁ হ্যাঁ, 17 তাই তো। হ্যাঁ, বুঝে গেছি ওটা কি চেয়েছে, ডাউনলোড করা হয়নি মনে হচ্ছে, তাই জন্য। ও না, ডাউনলোড করা, তাও খুঁজে পাচ্ছিলাম না। ঠিক আছে, পেয়েছি। পেয়েছিস? স্ট্যান্ডার্ড রাখি। হ্যাঁ পেয়েছি। পেয়েছিস? হ্যাঁ পেয়েছি। হ্যাঁ, 14 নাম্বার পেজে আয়, 14। 14 তাই তো। 14, কই, 2, 6, বইয়ের 14 তাই তো। বইয়ে, হ্যাঁ বইয়ের 14 মানে পিডিএফ এর 14 একই আছে। আচ্ছা, 14, হ্যাঁ বইয়ের 14 বের করছিলাম। পেয়েছিস? হ্যাঁ।
হ্যাঁ না বল, হ্যাঁ না বল মেয়েরা। ও দাদা, শোনা যাচ্ছে না? হ্যাঁ বল। হ্যালো। হ্যাঁ হ্যাঁ। পেয়েছি পেয়েছি, বই পেয়েছি পেয়েছি, আচ্ছা। হ্যাঁ বলছি, আসতে বলা হয়েছে মানে। আচ্ছা, 14 পেজে দেখ, ওই 1.1.17 আর্টিকেল। 14 পেজে 1.1.17। 14। সাবস্পেস মেট্রিক পেয়েছিস? দাঁড়া দেখছি। 14 পেজে 1.1.17 সাবস্পেস মেট্রিক, হ্যাঁ পেয়েছি। ওই দেখ, পরপর পড়ে যাবি, সাবস্পেস মেট্রিক পড়িয়ে দিয়েছি তোদের। হ্যাঁ। তারপরে 1.1.18 পড়ে যাবি। 1.1.18 ডেফিনিশন প্রোডাক্ট মেট্রিক বলেছো। হ্যাঁ, এক্সাম্পল গুলো দেখবি নিজে নিজে। এক্সাম্পল। তারপরে ওয়ান আচ্ছা। পয়েন্ট টু পয়েন্ট 1.2 আর্টিকেল দেখ, ডায়ামিটার অ্যান্ড কোন বাউন্ডেডনেস বান্টু? পেয়েছিস? হ্যাঁ। ওই যে ডেফিনেশন অফ ডায়ামিটার ফিটার লেখা আছে, সব পড়ে যাবি পরপর। হ্যাঁ। 1.2.3 আর্টিকেলে চলে আয়, ডিস্টেন্স বিটুইন টু সেট, এটাও বলে দিয়েছি। ডিস্টেন্স বিটুইন টু সেটস, হ্যাঁ। পরপর পড়ে যাবি। তারপরে দেখ 1.2.4 আর্টিকেলে একটা থিওরেম আছে, বেশ অনেকগুলো পরপর। হুম। থিওরেমে সাধারণত স্টেটমেন্ট গুলো লাগে, প্রমাণ খুব একটা লাগে না। প্রমাণগুলো তোরা নিজেরা দেখবি, যদি অসুবিধা হয় পরের দিন আমি বলবো। আচ্ছা যদি অসুবিধা হয় তাহলে আমি একটা যে জায়গাটা অসুবিধা হবে বুঝিয়ে দেবো। তাছাড়া প্রমাণ খুব একটা আচ্ছা। লাগে না। আর প্রবলেম যা যা বাদ বাকি থাকলো করে ফেলার চেষ্টা করবি। নেক্সট দিন আমি পরের মানে চ্যাপ্টার। প্রমাণ আপনি রেডি করতে হবে না, তাই তো? হ্যাঁ, রেডি করা লাগবে না। প্রমাণ আপনি রেডি করার দরকার নেই। একবার দেখলেই তুই আচ্ছা, নিজে রেডি প্রবলেম। করতে পারবি, অসুবিধা কিছু নেই। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ। প্রবলেমস গুলো একা একা করার চেষ্টা করবো, তাই তো? হ্যাঁ, প্রবলেম গুলো নিজেরা করার চেষ্টা করবি। যেমন প্রথম প্রমাণটাতেই দেখ, থিওরেমের প্রথমটা কি বলেছে? থিওরেম। হ্যাঁ। ওই তো বলছে যে এক্স কমা ডি একটা মেট্রিক স্পেস, হ্যাঁ, এবং আমি প্রথমটা এ পড়। এ এ কমা বি যদি বি বিলংস টু এক্স। সাবসেট হয়, এর ডায়ামিটার বি ডায়ামিটারের চেয়ে ছোট হবে। অবশ্যই হ্যাঁ। বুঝতেই পারছিস। ধর এইটা হচ্ছে বি সেট, আর তার ভেতরে ধর এইটা হচ্ছে এ সেট। তাহলে এর যা ডায়ামিটার বি ডায়ামিটারের থেকে ছোট হবে না অবশ্যই? হ্যাঁ। সেটা প্রমাণ করতে হবে। অবশ্যই হবে। সেটা দেখে বুঝতে পারছি, কিন্তু এটা একটু প্রমাণ করার চেষ্টা করতে হবে এই সব জিনিসগুলো। আচ্ছা। এই ভালো লাগছে মেট্রিক স্পেস, এবার ভালো লাগছে একটু। হ্যাঁ হ্যাঁ। মেট্রিক স্পেসটা পুরো হচ্ছে ওই অ্যাপ্লিকেশন টাইপের, মানে আমরা যেটা রিয়েল অ্যানালিসিস করেছি তার জেনারেলাইজড ভার্সন। মেট্রিক সহজ, ভাল কিন্তু লাগে অঙ্ক মেট্রিক স্পেস। করতে পারবো কি পারবি সেটা পারবি, বুঝতে অঙ্ক পারছি না করতে আমি। পারবি। শুধু ডেফিনেশনটা খেয়াল রাখবি, কি আমাকে বলেছে, কি চেয়েছে। আচ্ছা। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ। পরিষ্কার করে বল, হ্যাঁ না বল। হুম হুম হুম। বোঝা গেছে এই অবধি? কোনো সমস্যা আছে এইটুকু নিয়ে? না না না, সমস্যা নেই। তাহলে প্রবলেম হচ্ছে 19 পেজে, প্রবলেম হয়েছে 19 পেজে। ক্লিয়ার এই অবধি? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। তাহলে প্রবলেমস গুলো আমার এইচডব্লিউ থাকছে বলা যায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ। প্রবলেম গুলো আমার এইচডব্লিউ থাকছে। হ্যাঁ, প্রবলেম গুলো হোমওয়ার্ক থাকলো, এগুলো করবি পরপর। পারবি, ঠিক আছে। পারবি না তা না, পারবি। হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ। নে, এইটুকুতে আমি রাখলাম আজকে, এরপরে পরপর নিজেরা পড়বি। অসুবিধা হলে পরের দিন আবার কথা বলবো। ওকে।